কিন্তু আছে। আবার পিছে বল করেছেন, আবার জায়গা পেয়েছেন এবং ফল যাওয়া সেটাই হয়েছে। বলটাকে ফুটবলের মতো দেখছেন কিনা সেক্ষেত্রে ওসমান খান তেমনটাই। মুরাদের পরের বল শর্ট অফ দ্য লেং ডেলিভারি পুল করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে ডিপ স্কয়ার অঞ্চল দিয়ে। গেইন 6 ফ্রম উসমানস ব্যাট। গতকাল কি তাকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে বলতে না বলতে আরো একটা বিগ শট উসমান খানের ব্যাটে। হি ইজ ইন 90s। সোহাগ গাজী এবার অনেকখানি রুম পেয়েছিলেন জায়গা করে নিয়ে। খুব যে পাওয়ার আছে মারেক তা কিন্তু না, কিন্তু লাইটনিং আমরা জানি যে আউটফিল্ড, সেটার একটা সুফল ওখানে ওসমান খান পেলেন একটি 4। সোহাগ গাজীকে আজকে সকালেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে দুর্বার রাজশাহী। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিল তাকে ইনক্লুড করেছে এবং বোলিংয়ের শক্তির যে অভাব সেই ব্যাপারটা হয়তো পূরণ করার জন্য একজন প্রতিষ্ঠিত বোলারকে তারা এনেছে। ইজ আ গুড হ্যান্ডি ক্রিকেটার এবং এনসিএল টি20তে তিনি বরিশালকে ক্যাপ্টেন্সি করেছেন। এবারে জায়গা করে নিয়ে চালিয়েছেন, গ্যাপ পাবেন, 4 পাবেন, এভাবেই খেলেন উসমান খান। দারুণ শট। শীতের দুপুর, আকাশে সূর্য নেই, মিরপুর স্টেডিয়ামের যে ফ্লাড লাইট সেগুলো জ্বলছে, কিন্তু ব্যাটসম্যানদের কাছ থেকে বড় শটস আমরা দেখছিলাম না, ব্যাট জ্বলছিল না। তাসকিন আহমেদ শুরুতেই ব্রেক থ্রু এনে দিয়েছেন দুর্বার রাজশাহীকে। এই মাত্র একটা দারুণ শট খেললেন ওসমান খান, কিছুটা হলেও জাগিয়ে দিলেন। সব মিলিয়ে খুব প্লেবল একটা কন্ডিশন বলা যায় যে মিরপুর স্টেডিয়াম। বলতে বলতে নতুন ওভারের প্রথম বলটা ব্যাকফুটে যে ওখানে স্টিয়ার করে দিয়েছেন, বল চলে গেল সীমানার বাইরে। 4টি রানের জন্য জায়গা বদল হয়ে যাচ্ছে। এবারে চালিয়েছেন, শটটা গিয়ে একেবারে বাউন্ডারি সীমানার ওপারে পড়লো। এনামূলক বিজয় সঙ্গে সঙ্গে বলছেন কাজটা ঠিক হচ্ছে না এবং ওসমান আসলে যেই ধরনের বিধ্বংসী ফর্মে আছেন তিনি কিন্তু এই ধরনের বলকে ছাড় দেওয়ার পাত্র নন। একেবারেই ক্রিজের ডেপথ ব্যবহার করেছেন, খুব একটা যে বেশি শর্ট ছিল তাও নয়। ট্রাস্ট করেছেন বলের বাউন্সটা, টার্ন খুব একটা নেই সেটারও সুযোগ নিয়েছেন তিনি এবং ইজ এ ভেরি পাওয়ারফুল হিটার, সেটার একটা প্রমাণ দেখালেন। হি ইজ আবার কিন্তু শর্ট বল করেছেন সেখানে, আবার একই, হয়তো এবার বাউন্ডারি হয়েছে কিন্তু বল কিন্তু লাইন ঠিক আছে কিন্তু লেনটা কিন্তু মিস করে যাচ্ছেন হাসান মুরাদ এবং সুযোগ দিচ্ছেন উসমানের মতো ব্যাটসম্যানকে। যদি এই সুযোগটা দেন তার পরিণতি ঠিক যেটা হওয়ার সেটাই হচ্ছে। এটা করে নিয়েছেন আগের থেকে তিনি, এবার কিন্তু ফুলার লেন করলেন এবং এবারও ড্রাইভ খেলেছেন। ওখানে সোহাগ গাজী দৌড়াচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে পর্যন্ত তিনি পারবেন না। আরও একটা বাউন্ডারি, একেবারে এক খালি বাউন্ডারি। 4, 6, 4, 4, 3টা 4, একটা 6। একটা ওভার কিভাবে পুরো ইনিংসের চেহারা বদলে দেয় সেটার প্রমাণ কিন্তু এই মুহূর্তে হাসান মুরাদের এই ওভারটি। 12 আর 6, 18, 4 বলে 18 রান চলে এসেছে। পাওয়ার প্লেতে 6টা ওভার থাকে, 6টা ওভারের যদি আপনি 2টো ওভার খুব ভালোভাবে ক্যাপিটালাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা কমফোর্টেবল অবস্থানে চলে যান। খেলছেন এবার কিন্তু ঠুকে দিয়েছিলেন এবং ঠুকে দিলে যে কাজটা প্রাপ্য, যে শাস্তিটা প্রাপ্য সেটাই পেয়েছেন। তার যে পেস, সেই পেসে আলটিমেটলি উসমান খানের জন্য চ্যালেঞ্জ দেওয়াটা কঠিন। বেশি পেয়েছেন বাট মোহর শেখের পেসে নয়। এই বলটা কিন্তু আসলে ফ্রি হিটই বলবো আমি। অফ স্ট্যাম্পের অনেক বাইরে শর্ট বল, মোহর শেখ ডেফিনেটলি মিসিং ইজ লেন। স্ট্রাগল করছেন এই মুহূর্তে, ছন্দটা নিয়ে স্ট্রাগল করছেন। শাহিদ খান আফ্রিদি খুবই খুশি হবেন, তার দলের যে ওপেনার রয়েছেন তিনি কিন্তু একটা দুর্দান্ত করেছিলেন, তারপর আবার করেছেন। এবার আসলে একদম মনে হয় স্টেডিয়ামের বাইরে পাঠাতে চেয়েছিল ওসমান খান। বলটা ঠিক তেমনই ছিল, বাট 4 রান পেয়ে যাবেন, 4 রান পেয়ে গেছেন এই বলটা থেকে। এবারে প্রপার লেগ স্পিন করার চেষ্টা, অনেকটা ঝুলিয়ে, অল্প একটু টার্ন, দেখলেন উইকেটের আচরণটা কেমন। একটাই রান পাবেন। উসমান খানের 50 হয়ে গেছে, মাত্র 21 বলে 50 করেছেন। স্ট্রাইক রেট 238, ঈর্ষণীয় স্ট্রাইক রেট কিন্তু আছে। আবার পিছে বল করেছেন, আবার জায়গা পেয়েছেন এবং ফল যাওয়া সেটাই হয়েছে। রান বল, প্রথম বলে তার লেন্থটা মিস করে গেছেন। উসমান খান যেই ফর্মে আছেন এরকম লেন্থে বল করলে আসলে যেটা হওয়ার ঠিক সেটাই হয়েছে। এবং রাজশাহী মনে হয় একমাত্র টিম যাদের যে মেইন 5 জন বোলার, সেই 5 জনের মধ্যে কোনো বিদেশি নেই এবং রায়ান বল ষষ্ঠ বোলার হিসেবে আলটিমেটলি আক্রমণে আসেন। চমৎকার স্কয়ার কাট। পয়েন্টের যিনি ছিলেন তিনি একটু সামনে এলেন, তারপরে পেছনে গেলেন,
শুধু দাঁড়িয়ে মানে একটু দৌড়ে নিলেন, একটু নিজেকে বোধহয় গরম করে নিলেন, বল থামানোর কোনো প্রচেষ্টা তার মধ্যে দেখা যায়নি। এবং পয়েন্টের মাঝে সেই গ্যাপটা বের করতে পেরেছেন, আবার শর্ট বল করেছেন, রান বল। শাস্তি পেয়ে যাচ্ছেন, খারাপ বলের যোগ্য শাস্তি দিয়েই চলেছেন উসমান খান। 32 বল থেকে 69। বলটাকে ফুটবলের মতো দেখছেন কিনা সেক্ষেত্রে ওসমান খান তেমনটাই হলো, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড ফর আ ম্যাক্সিমাম। বিউটিফুল লুকিং শট, একেবারে লং অনের ঠিক মাঝ বরাবর। ওই জায়গায় কোনো ফিল সেট আপ করা কিন্তু কোনো ক্যাপ্টেনের পক্ষে আসলে সম্ভব না। সেফেস্ট শট যদি আপনি খেলতে পারেন। লেগ স্ট্যাম্পের উপরে থাকা বলটাকে একেবারে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড হাঁকিয়েছেন উসমান খান। মুরাদের পরের বল, শর্ট অফ দ্য লেগ ডেলিভারি, পুল করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে। গেইন 6 ফ্রম উসমানস ব্যাট। 87-তে পৌঁছে গেছেন উসমান খান। শীতের দুপুর, জুমার পর বিয়েবাড়ির যে দাওয়াত থাকে, রোস্ট পোলাও থাকে, সেরকম একটা রোস্ট পোলাওয়ের দাওয়াত দিয়েছিলেন উসমান খানকে। এত শর্ট অফ লেন্থের বল, এত ফ্ল্যাটের ট্র্যাজেক্টরি, উসমান সেই জায়গাটা ব্যাকফুটে গেছেন, যেই বলের যেমন সাজা হওয়া উচিত ওইভাবেই শটটা খেলেছেন উইকেটের পেছন থেকে। আকবর আলী বলছিলেন এটা কি ভাই, গতকাল কি তাকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে? বলতে না বলতে আরো একটা বিগ শট উসমান খানের ব্যাটে। হি ইজ ইন 90s। 95-এ পৌঁছে গেছেন উসমান। 45 বলে 211 স্ট্রাইক রেট, পঞ্চম 6-এর মার উসমানের ব্যাটে। জায়গা মতো পেয়েছিলেন, তার আরকে পড়েছিল, কোনো সময় ক্ষেপণ করেননি, সোজা তুলে দিয়েছেন কাউ কর্নার অঞ্চল দিয়ে, বল চলে গেছে সীমানার বাইরে। এই ধরনের শটের ক্ষেত্রে ফ্রন্ট লেগ ক্লিয়ার করাটা সানি তিনিও কিন্তু যুক্ত হয়েছেন সেবা শুশ্রূষা দেওয়ার জন্য। সিঙ্গেল টু ফিনিশ দ্য ওভার এবং সেই সঙ্গে সেঞ্চুরি পূর্ণ উসমান খানের। ইন্টেনশনালি এই বলটাকে অন ড্রাইভ করে জাস্ট একটা জেন্টাল পুশ। হোয়াট অ্যান ইনিংস উসমান খান বিপিএল ক্যারিয়ারে। এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশনটা সবার কাছ থেকেই পাচ্ছেন। তাদের টিম মেন্টর শাহিদ খান আফ্রিদি, ডাগ আউটে কোচ শন টেট, প্রত্যেকেই কিন্তু সেই জায়গাটায় অভিবাদন জানাচ্ছেন। তাকে উঠে দাঁড়াতে দেখছি, নিশ্চিতভাবে হাফ ছেড়ে বাঁচবে চিটাগং কিংস সমর্থকরা। তবে স্বস্তি দিচ্ছেন না উসমান খান। আরও একটা 6, সেঞ্চুরি পূর্ণ হয়ে গেছে। তিনি হয়তো এখন প্রতি বলেই চালাবেন, প্রতি বলই হয়তো তার কাছে ফ্রি হিটের সমান। 20 প্রথম বল ডাউন দা উইকেটে এসেছেন। ব্যাটে বলে কানেকশনটা কি ঠিকঠাক হয়েছে? পুরোপুরি কানেকশন না হলেও প্লেসমেন্টটা হয়েছে ঠিকঠাক। ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। শেষ ওভারের প্রথম বল স্টাম্পের ওপরে ছিল, তুলে মেরেছেন, কানেকশন হয়নি। এই কথাটাই বলছিলাম বারে বারে। উসমান খান সেট ব্যাটসম্যান, তারপর কোয়ালিটি পেসের এগেনস্টে বিগ শট খেলতে গিয়ে তিনি কিন্তু আউট হলেন। উইকেটটা তিনি দিয়ে এসছেন এমনটা বলা যাবে না, উইকেটটা তাসকিন ম্যানুফ্যাকচার করেছেন। বিউটিফুলি বোল্ড। এই জায়গাটা ফিল্ড সেট আপ, ক্যাপ্টেন্সির প্রশংসাটাও করতে হবে, তাসকিনের এক্সিকিউশনটাও সেই সঙ্গে। সিমের পজিশনটা খেয়াল করে দেখেন, সিমের পজিশনটা কিন্তু স্ট্রেট থার্ড ম্যানের দিকে যাচ্ছিল, কিন্তু বলের ডিরেকশনটা ছিল লেগ সাইডের দিকে। উসমান লেগ সাইডে বলটাকে হুইপ করতে পারতেন না, কারণ লেগ সাইডে তার জন্য প্রোটেকশন ছিল, অফ সাইডটা ফাঁকা ছিল। সো ম্যানুফ্যাকচার করতে গেছেন অফ সাইড দিয়ে, এবং ওই জায়গাটায় তাসকিন আহমেদের পারফেক্ট এক্সিকিউশন। 123 রানে বিদায় নিচ্ছেন উসমান খান 62 বল থেকে। 201 উইকেটে চিটাগং। এবং তাসকিনের এই বলটা আপনি দেখবেন 113.9 কিলোমিটার গতিতে ছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।